মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। মায়ের দেশের জন্য নবীজি, মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে চান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কৌসরের মালিক আপনি, নবীদের সরদার। কৌসরের মালিক আপনি, নবীদের সরদার। আমাদেরকে পিলাইও ওহে, আমাদেরকে পিলাইও হাউজে কৌসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। রহমাতুল লিল আলামিন নবী, রহমতের ভান্ডার। রহমাতুল লিল আলামিন নবী, রহমতের ভান্ডার। দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত শামসুল উলামা রাইসুল কুররা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি ও এলাকার সকল মুর্দিগানের রিসালে সওয়াব উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর গুজার হচ্ছি যে রব্বি করিম তার রহম দিয়ে, অনুগ্রহ দিয়ে, ভালোবেসে মোহাব্বত করে কনকনে এই শীতের মাঝে আপনাকে আমাকে আজকের এই মুবারক মুতাবাররক মকবুল আয়োজনে পৃথিবীর তামাম ব্যস্ততাকে অপেক্ষা করে আশার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে হৃদয় থেকে জবানকে উঁচু স্বরে একত্রিত করে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। সকলে জবান খুলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রশংসা করতে হয় কার বলুন?
গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো রিজন ছাড়াই গোলামি করতে হয়, প্রশংসা করতে হয়। আমরা তো দুনিয়ায় কারো কোনো অবদানের কথা চিন্তা করতে গেলে আগে দেখি সে আমার জন্য কি করেছে, তারপরে তার পক্ষে কিংবা তার বিপক্ষে আমরা দাঁড়াই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে একজন বান্দা তার চক্ষু বন্ধ করলেই সব পেয়ে যায় যে রব কত ইহসান করেছেন, কত দয়া করেছেন, কত অনুগ্রহ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ঈমানের নূর দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি সম্পদ, এর চেয়ে আর কোনো দামি সম্পদ নাই। যার ঈমান নাই তার দুনিয়াও নাই, আখিরাতও। দুনিয়ায় থাকার অর্থ আমরা যেমনটা শুধুমাত্র বুঝি যে একটু ভালো খাইতে পারলে মনে হয় দুনিয়া ভালো থাকা যায়, ভালো বাড়ি হলে দুনিয়ায় ভালো থাকা যায়, বলে না। আপনি একজন সচিবকে প্রশ্ন করবেন, স্যার কেমন আছেন? বলবে ঝামেলায় আছি, মেয়েটা শান্তি দেয় না। তাহলে 5 তলা বাড়ির ভিতরে এসি থাকার পরেও, কোটি টাকার সোফা থাকার পরেও শান্তি আছে? আর আরেকজন মসজিদের ইমাম প্রশ্ন করলেন, হুজুর কেমন আছেন? হুজুর বলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ছেলেটা মাদ্রাসায় যায়, মেয়েটা হাফেজা হয়ে গেছে, বড় ছেলেটা আলেম হয়ে গেছে। তার কোটি টাকার বাড়িও নাই, গাড়িও নাই, কিন্তু সন্তান এবং বাকি আসবাব দিয়ে আল্লাহ তাআলা তাকে ভালো রাখছেন। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার তামামের মধ্য থেকে আমাদেরকে অনেক ভালো রাখছেন। কেন? দুনিয়াতে বেঈমান আছে, দুনিয়াতে নাস্তিক আছে, মুনাফিক আছে, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ঈমান দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডেকে বলে, বান্দা লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও আমার গোলামরা, ও আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামত পাওয়ার পরে তোমাদের কাজ হলো আমি রবের গোলামি করা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, একজন মানুষ দুনিয়ায় অস্তিত্ব লাভ হওয়ার জন্য, দুনিয়ায় ওই মানুষটার পরিচয় পাওয়ার জন্য, দুনিয়ায় ওই মানুষটার পরিচয় বহন করার জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন ছিল ওইটা ছিল আল্লাহর অনুগ্রহ। কারণ যার পিছনে, যার সাথে আল্লাহর অনুগ্রহ নাই, আল্লাহর দয়া নাই, আল্লাহর নিয়ামতের অংশী নাই, ওই মানুষটা কোনোদিন দুনিয়ার এই আলো দেখতে পাবে না। আল্লাহ তাআলা পছন্দ করলেই তার জন্য আসা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বান্দার জন্য স্পষ্ট করে দিলেন, বান্দা শোনো, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হু। আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদের এই সৃষ্টি তথ্যের মধ্যে আমি আল্লাহ তোমার এই সৌন্দর্য নিয়ামত দিয়েছি। তোমার সৌন্দর্যের সব কিছু আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। জগতের কোনো মানুষ, জগতের কোনো ক্ষমতা অথবা পৃথিবীর কোনো অধ্যায় তোমার জন্য তোমার এই সুন্দর চরিত্র আর চেহারা ফুটিয়ে তোলে নাই। তোমার এই সৌন্দর্য অবয়বটা আমি দিয়েছি। হাত কেমন হবে, পা কেমন হবে, জবান কেমন হবে, বান্দার চেহারাটা কেমন হবে, চক্ষুটা কোথায় দিলে ভালো লাগবে, চোখের উপরে একটু পাপড়ি দিলে কেমন দেখাবে, এই সব সৌন্দর্য যেই রব্বুল আলামিন নিজে স্বয়ং কুদরতি হাতে তাসবির করলেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জানায়, বান্দা এই নিয়ামত পাওয়ার পরে যেন ভুলে না যাও, বরঞ্চ এই নিয়ামত পাওয়ার পরে যেই বান্দা আমি রব্বুল আলামিনের প্রশংসা করবে, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই বান্দার নিয়ামতকে আমি রব্বুল আলামিন আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। লাযীদান্নাকুম, আমি তার নিয়ামতকে বাড়াবো। বলেন নাই কি নিয়ামত বাড়াবেন, বরঞ্চ বান্দার যা দরকার
সুস্থতা দরকার, অর্থ দরকার, ক্ষমতা দরকার, পাওয়ার দরকার, চাকরি দরকার, সন্তান দরকার, সম্মান দরকার, বিদেশে যাওয়া দরকার, যা দরকার, দ্য ফার্স্ট এন্ড লাস্ট, টপ টু বটম সব নিয়ামত বাড়ায় দিবেন যিনি। জবান খুলে বলুন তিনি কে? কিন্তু শর্ত হলো শাকারতুম হওয়া লাগবে। এজন্য কোরআন আবার মুমিনদের ক্ষেত্রে আরেকটি স্পষ্ট সতর্কতা স্বরূপ আয়াত নাযিল করে দিলেন, ও মুমিনেরা, দুনিয়ার চাকচিক্য দেখে যেন আল্লাহকে ভুলে না যাও, কারণ এই দুনিয়ায় মানুষ অনেক হবে কিন্তু সবাই আল্লাহর শুকরিয়া আদায় করবে না। কোরআন বলে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, বান্দাদের মধ্যে অকৃতজ্ঞ বেশি হবে, শুকরিয়া আদায় করবে না, নিয়ামত সব আমার পাবে কিন্তু দৌড়াবে মিছিল আর মিটিং এ, আমার নামাজের কথা বলে যাবে, আমার আজান হওয়ার পরে মসজিদে যাওয়ার কথা বলে যাবে, বিপদে পড়লে তখন দৌড়িয়ে আসে, এর আগে যেতে চায় না। কিন্তু রব বলেন না, একজন বান্দা এই পৃথিবীতে বলুন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলুন কে? মুসলমানের ঘরে আমাদের জন্মটা দিয়েছেন কে? চাইলেই তো অন্য জায়গায় দিতে পারতেন, ঈমানহীন বানাতে পারতেন, মুসিবত ওয়ালা কপাল বানায় দিতে পারতেন, কিন্তু রবের এই নিয়ামত যখন আপনি আমি শুকরগুজার হব, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার এই নিয়ামতকে বাড়াইয়া দেওয়া হবে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তবে আমার নিয়ামতের সংখ্যা গণনা করে সমাপ্ত করতে পারবে না। এই জগতের মধ্যে যা কিছু আমরা দেখি, যা আমাদের মেমোরিতে ধরে আর যা অনুসন্ধান করে আমরা বের করতে পারি, এই সব কিছু আকাশ বাতাস, লৌহ কলম, পাহাড় পর্বত, তরুলতা, গাছপালা, শাক সবজি থেকে শুরু করে যত আসবাব আছে, যত খাবারের জিনিস আছে, যত প্রয়োজনীয় জিনিস আছে, সব কিছু যিনি বানিয়েছেন, জবান খুলে বলুন তো তিনি কে? সব তার। এজন্য মানুষও তার, আবার ফিরেও যেতে হবে তার কাছে। আমরা যখন একজন মৃত মানুষকে কবরের মধ্যে দিয়ে দিই তখন বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেখান থেকে আসছি ওখানে আবার কামব্যাক করতেছি। যিনি বানিয়েছেন খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যিনি আমাদেরকে বানিয়েছেন অস্তিত্বহীন থেকে, আবার আমাদেরকে দাফন করা হচ্ছে, আবার এখান থেকে যিনি উঠাবেন তার কাছে আমরা সমবেত হতে হবে। তিনি আর কেউ নয়, আকাশ জমিন লৌহ কলম পাহাড় পর্বত সমুদ্র তরুলতা সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, আমার বন্ধুদের জন্য একজন বান্দা আল্লাহর গোলামি করতে হয়, ভালো করে খেয়াল করবেন। এই গোলামি করতে হলে জানতে হয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বলা হয় আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের পরে পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব যাকে বলা হয়েছে সেটা হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু। যিনি রচয়ন করেছেন, শুধু রচনাই করেন নাই, বরং হাবিবি কিবরিয়া নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর রওজার পাশে থেকে একাধারে 16 বছর ধরে বসে বসে একটু একটু করে বুখারী বর্ণনা শুরু করেছেন। রাসূলুল্লাহর অনুমতি নিতেন। ইমাম বুখারী বলেন, শোনো ও মানুষ, এমন করি এটা কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাব হয়নি, বরঞ্চ আমি গোসল করতাম, পুত পবিত্র হতাম, রাসূলুল্লাহর রওজার পাশে বসে 2 রাকাত সালাত আদায় করতাম, মুরাকাবার হালতে রাসূলুল্লাহকে আমি আমার হাদিসটা শোনাতাম। নবীর থেকে যতক্ষণ পর্যন্ত আমি বুখারী অনুমতি পাইতাম না, ততক্ষণ পর্যন্ত এই বুখারীতে হাদিস উত্তোলন করতাম না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাদিস রাসূলের ইজাজত, রাসূল অনুমতি দেওয়ার পরে বুখারীতে তিনি উত্তোলন করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বাব নকল করেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমাল। ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ায় কাজ করতে হলে জানতে হবে, যেই মানুষটা জানে না ওই মানুষটা
কাজও করতে পারে না। যেমন আমাদের সমাজে একজন ইঞ্জিনিয়ার যদি পড়াশোনা না করে ইঞ্জিনিয়ার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ধরেন মাদ্রাসা সুপার হুজুর পড়াশোনা না করলে কি সুপার হইতে পারতো? অধ্যক্ষ হওয়ার এবিলিটি ছিল? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই যে আমরা বললাম আমাদের সাহেব কিবলা রাইসুল কুররা, কারীদের মাথার তাজ, সুবহানাল্লাহ পড়ুন। শামসুল উলামা, আলেমদের সূর্য, আল্লাহু আকবার পড়ুন। কেন বলে ওই অর্জন হয়েছে, এই গুণ সে অর্জন করেছে। এজন্য ইমাম বুখারী দুনিয়ার মানুষকে জানায়, শোনো দুনিয়ার মানুষ, পাণ্ডিত্য যদি করতে হয়, অহমিকা যদি করতে হয়, গর্ব যদি করতে হয়, তাহলে একটা জিনিস তোমাকে আগে আনতে হবে। দুনিয়ায় যেমন আসবাব দরকার, বড় লোক হওয়ার জন্য অর্থের বড় মালিক হওয়া দরকার, আর যেই মানুষটা আল্লাহর কাছে দামি হবে, ওই মানুষটার কর্মের আগে, কথার আগে, ওই মানুষটার প্রয়োজন হলো ইলম অর্জন করা। ইলম ছাড়া দুনিয়া অচল। এজন্য আজ সমাজ ব্যবস্থায় যদি প্রত্যেকটা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, বেশি দিন লাগবে না, কয়েক বছরের ব্যবধানে সমস্ত পৃথিবী দমরে মুসরে থুবড়ে পড়বে, শিরক বিদআত সব ভরে যাবে, মানুষ আবার প্রচুর সে নিকৃষ্ট হয়ে যাবে, যদি না ইলমের চর্চা না হয়, যদি ইলমের চর্চা বন্ধ করে দেওয়া হয়। এজন্য ভাইরা আমার, ইলমে দ্বীন শিখার গুরুত্ব কতটুকু, ইলমের কতটা প্রয়োজন, ইমাম বুখারী তার কিতাবের মধ্যে উল্লেখ করেন। দুনিয়ার মানুষ শোনো, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথার আগে, কাজের আগে যেইটা প্রয়োজন এইটা হলো ইলম। ইলম নাই যার, সে ওই মানুষ গাড়ি চালান না শিখে গাড়ি চালাইতে বসছে, উনি ড্রাইভার না, ওনার হাতে যদি ভিআইপি 50 জন যাত্রী নিয়া এসি বাস, পৃথিবীর সবচেয়ে লেটেস্ট এবং হাই ব্রেক এবং খুব স্মার্ট এই বাস ধরায় দেওয়া হয়, কিন্তু ড্রাইভার না, বলেন তো কোথায় যাবে? ইদা কইনবা খাদে যাইবনি, মাতুন না ভাই, খালে পড়বে। এই জন্য ইলম হলো এই চাবিকাঠি। এজন্য ইলম ছাড়া দুনিয়া অচল হয়ে পড়বে, ইলম ছাড়া চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে খবর জানায় দিলেন, দুনিয়ার মানুষ শোনো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও ইলম, ওহির ইলম দুনিয়াতে আসেন নাই, নবীজির কাছে ওহির বার্তা পৌঁছেন নাই। রাসূলুল্লাহ 15 বছর বয়সে হিলফুল ফুজুল বানালেন, সংগঠক হলো। ওই সমাজের মানুষগুলো অনেক জানতো বটে, কিন্তু ইলমের ছোঁয়া না পাওয়ার কারণে ওই মানুষগুলো চতুষ্পর জানোয়ারের চেয়েও বেশি নিকৃষ্ট হয়েছিল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 মাস 17 দিন পর্যন্ত রাসূলুল্লাহ হেরা গুহার মধ্যে অবস্থান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে দুনিয়ার মানুষের জন্য আলোক বার্তা পাঠালেন, ও জিবরাইল আপনি চলে যান, আমার রাসূলকে শিক্ষা দেন। আল্লাহর হাবিবের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন সর্বপ্রথম, ও নবী আপনি জানায় দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর রাসূল আপনি জানায়া দিন, হাদিস প্রমাণ করে ওলামায়ে কেরাম বসা রাসূলুল্লাহ হেরা গুহা থেকে
এই ইলমের ইজ্জত নিয়ে যখন দুনিয়ার ময়দানে কাজ শুরু করে দিলেন, যে সমাজের মানুষগুলো আগে মানুষ রূপী ছিল না, মানুষগুলো মদ গাঁজা জুয়া আর নারীদের লিপ্সার মধ্যে ডুবে থাকতো, ওই মানুষগুলো শুধুমাত্র মক্কার শ্রেষ্ঠ নয়, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যত মানুষ এসেছে সব থেকে শ্রেষ্ঠ মানুষে পরিপূর্ণ পরিবর্তন হয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র ইলমের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য ইলমের পরিচয় দেওয়া হয় হুয়া উসুলুশ শাইই ফিল আকাল। ইলম হলো এমন একটা জিনিস যেটা জেহানে ধরা দেয়, বোঝা যায় না। বলে ভালো পড়াশোনা করে, পড়াশোনা কেমন এটা বর্ণনা করে বোঝা যায় না, কিন্তু মেধা বুঝে যাচ্ছে এটা ভালো এটা মন্দ। এই আকল যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আকলের পরিপূর্ণতা আসে না। ইলমের ছোঁয়া না পেলে, ইলমের ছোঁয়া যখন আকল পেয়ে যায় তখন আকলের পরিপূর্ণ যা প্রয়োজন তা আসে। এই জন্য রব্বুল আলামিন পয়গম্বর ইসমাইল এবং পয়গম্বর ইব্রাহিমের যে দোয়া তারা করেছিলেন ওইটা কবুল করেছেন চারটা শর্ত দিয়ে। সুবহানাল্লাহ পড়ো। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী এবং রাসূলরা আগমনের বড় কারণ ছিল তাওহীদের প্রচার করা। কিন্তু আল্লাহর হাবিব, আপনার আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার শুধু ওহির বার্তা নয় বলে এইটা হলো মূল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যখন পয়গম্বর ইব্রাহিম আর পয়গম্বর ইসমাইল তাদের কার্য সমর্পণ করে কাবার প্রান্তরে আল্লাহর কাছে আবেদন করলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, বাবার ছেলে মেয়ে বলছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাবার ছেলে আল্লাহর কাছে আবেদন করলেন, ও আমার মালিক আল্লাহ, প্রভু হে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ও আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে আমাদের এই কর্মকে আপনি কবুল করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈলকে অবকাশ দিলেন, দোয়া করো। তারা দোয়া করলেন, ও প্রভু হে, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহর জন্য দোয়া করা হলো, ও আমার মালিক আল্লাহ। পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাঈল ইয়ারফাউ, হাত তুলে দোয়া করলেন, ও রব আপনি আমাদের বংশে একজন নবী পাঠান, যে নবী ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ইলম শিক্ষা দিবে। সুবহানাল্লাহ পড়েন, আরেকটু জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য নেতা হতে হলে দুইটা গুণ লাগে। কয়টা বলেন? নেতা হলে কয়টা গুণ লাগে? ফিল ইলমি ওয়াল জিসমি। এক নম্বরে নেতা হতে হলে তার ইলম লাগবে, ইলম ছাড়া নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সে বুঝবে না। দুই নাম্বার হলো তার দৈহিক গঠন, দেখতে মানানসই লাগবে। মনে করেন খুব জানলে বলা, কিন্তু দেখতে যদি খুব না মানায় তাইলেও দাম দিতে চায় না। আবার দেখতে খুব ভালো কিন্তু কোনো এলেম উলেম নাই, কিছু পারে না, ওইটারও দাম দেয় না, কয় বলো। বলে কি বলে না? এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, ইলম বড় প্রয়োজন। এর মধ্যে আবার দ্বীনি ইলম। এজন্য ইলম হলো দুই প্রকার, আল ইলমু ইলমান। এক নম্বরে ইলমে ওহী, যেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষ থেকে পাওয়া যাবে না, যেটা পেতে হলে এক আল্লাহর কাছ থেকে পেতে হয়, যেটার জন্য ধৈর্য ধরতে হয়, সবর করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। আর দুই নাম্বার হলো ইলম ইলমুদ দুনিয়া, দুনিয়ার ইলম। আমার ভাইরা, আমার বন্ধুরা,
একজন মানুষের জীবনে দুনিয়ার ইলম না হলেও দুনিয়ার সময় কেটে যাবে, দুনিয়ায় তেমন কোনো ক্ষতির সম্মুখীন তিনি হবেন না। কিন্তু দুনিয়ার মানুষ যদি ওহির ইলম, পরকালের ইলম, জীবন চালানোর জন্য মাসালার ইলম না জানে, তাহলে ওই মানুষটা দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পরকালেও বিপদ সম্মুখীন হয়। একটা ঘটনা মনে পড়ছে, আমার উস্তাদ হাদিসের ক্লাসে বলেছিল যে এক লোকের, আপনারা আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন তো? ঘুমাচ্ছেন কে কে? হাত তোলেন তো। আপনারা ঘুমাচ্ছেন নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সবাই দুই হাত উঁচু করুন, সবাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, শাহজালালের তলোয়ার। প্রচন্ড শীত আপনাদের সিলেটে। গতকালকে প্রোগ্রাম ছিল আমার ঢাকা মিরপুরে, তো একজন শাইখুল হাদিস আসার কথা ছিল, উনি না আসার কারণে ওখানে 3 ঘন্টা 25 মিনিট কথা বলে আমি বলি আর সম্ভব না, এবার থামান। জোরও ছিল ভালো, কিন্তু দুর্ভাগ্যবশত কালকা প্রোগ্রাম শেষ করে আপনাদের পর্যন্ত আস্তে আস্তে আর ঘুমাইতে পারি নাই, কোনো রেস্ট হয় নাই। এজন্য আজকে বেশি আমি লাউডলি কথা বলবো না, এবং কথা যেই সাবজেক্ট আমার লাউডলি বলার মতো না, আমি টপিকস আকারে কিছু মুখতাসার কথা আপনাদেরকে শোনাতে চাই। আপনারা শুনবেন না চলে যাবেন? দোয়া করলেন পয়গম্বর ইব্রাহিম, ও আল্লাহ আপনি আমার বংশে একজন লোক পাঠাবেন, বাট মূর্খ যেন না হয়। এজন্য মনে রাখতে হবে, আজ একদল মানুষ বলতেছে নামদার ইসলামী দল, নামদার ইসলামী কর্মী, তাদের ভাষ্য হলো রাসূল হলেন উম্মি, রাসূল কিছু জানেন না। আহারে আহাম্মক, যদি রাসূল নাই জানেন তাহলে রাসূলের জন্য দোয়া হলো বাসাফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। উলামায়ে কেরাম বসা, আমি চ্যালেঞ্জ করে গেলাম, যদি না জানে লোকটা কেমন করে হিকমা শিখাবে, কেমন করে ইলম শিখাবে, কেমন করে দ্বীন শিখাবে? তার মানে হলো এই না জানার কথা না জানা নয়, বলে এই উম্মি আল্লাহ তাআলা রাসূলকে রেখেছেন। দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহর হাবিবকে আল্লাহ ধারস্থ করবেন না। এজন্য রাসূল বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি আদ্দামানি রব্বি ফাহসানা তাদিবি। যারা বলে রাসূল জানতেন না মূর্খ, আসলে ওরাই মূর্খ। কথা বলো ঠিক কিনা? অনেক কথা বলার হয়তো সময় হবে না, সুযোগ হবে না, মুখতাসার এতটুকু বললাম। টাইটেল দিয়ে কখনো নবীর আশেক হওয়া যায় না। টাইটেল লাগানো যায় মক্কি, মাদানি, হাজারি, আরো কত কিছু, কিন্তু ইলমের কদর বুঝতে হলে আগে বুঝতে হবে থিমটা কি। দোয়া করতেছে আল্লাহ পাঠান একজন, আবার সে নাকি শিখাবে। আচ্ছা বলেন তো, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন ওয়াজ করতে, এখন আমারে ওয়াজ করতে দাওয়াত দিয়ে আনছেন, আপনারা জানেন যে আমি জীবনও ওয়াজ করি নাই, আর জীবনও পড়াশোনা করি নাই, জীবনও দাওয়াত দিবেন? কথা বলেন। ধরেন হুজুরে এখানে অধ্যক্ষ বানাইছেন, ওনার ইন্টারভিউ হয়েছে না? পড়াশোনা লাগছে না? সার্টিফিকেট লাগছে না? যদি সার্টিফিকেট না থাকতো, পড়াশোনা না থাকতো, তাহলে ইন্টারভিউ দিতে পারতো? এখন আল্লাহ তাআলা বলতেছে এমন নবী পাঠাচ্ছি যে ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিখাবে, ওয়াল হিকমা, ফিজিক্স, থিওলজি, ইলমুল মারিফা, সুবহানাল্লাহ পড়ুন, আধ্যাত্মিক জগতের জ্ঞান ওইটাও শিখাবে, এবং ওই আলোকে তোমার দেহকে পবিত্র করবে, কলবকে পবিত্র করবে, এমন পবিত্র যে হযরত ওমর মিম্বারে দাঁড়িয়ে 2500 মাইল দূরে দেখে। সুবহানাল্লাহ। এখন যে এই কাজটা করবে, উনি যদি কিছু না পারে তা কেমনে করবে বলেন? এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ জ্ঞানী ছিলেন, তবে ওহির জ্ঞান যখন তার কাছে আগমন করলো, এই জ্ঞান দ্বারা সমস্ত পৃথিবী আলোকিত করে দিলেন। কারণ নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার কাছে জ্ঞান ছিল শুধু দুনিয়ার জ্ঞান না, বরং আমার কাছে জ্ঞানের তাজলাইট সবচেয়ে বড় যেটা ছিল, ওইটা হলো আল্লাহর পক্ষ থেকে ইলমে ওহির জ্ঞান। সুবহানাল্লাহ। আবার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য যখন ওহী নাযিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা নাড়িয়ে শিখতে চাইতেন। আল্লাহ বলেন, ও নবী, লা তু
حرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه নবী আপনি জবান লাড়িয়ে লাড়িয়ে শিখতে হবে না ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা দুনিয়ার যত জ্ঞান আছে কোরআনের চেয়ে বড় জ্ঞান আর কিছু নাই এই সমস্ত কোরআনের জ্ঞান আমি আপনার বুকে ঢুকাই দিলাম সুবহানাল্লাহ বলেন বলেন তো যার কলবে যার অন্তরে কোরআনের জ্ঞান আছে সে মূর্খ না শিক্ষিত এজন্য ওরা বুঝে না মাফহুম বুঝে না কেন বুঝে না বলে ইলমে ওহির মূল জ্ঞান তাদের দ্বার পর্যন্ত পৌঁছে নাই এজন্য আবু জাহেলও জানতো আবু জাহেলও পারতো আবু জাহেলের নাম ছিল আবুল হিকাম জ্ঞানীদের পিতা বলে দুনিয়ার জ্ঞান আছে কিন্তু ইলমে ওহির জ্ঞান লাগে নাই দুনিয়ার জ্ঞান আছে ডাক্তার হয়েছে এমপি হয়েছে ব্যারিস্টার হয়েছে সচিব হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বলে ইলমে ওহির জ্ঞান লাগে নাই তো ইঞ্জিনিয়ার হয়ে কোনো উপকারে আসে না সবচেয়ে বড় চোর হয় ডাক্তার হয়ে কোনো উপকারে আসে না গরিব বা ভালো মিসকিন দেখে না গলা কাটে কয় লাগা শিখছি খালি কামাবো আসলে না জেরে বলেন এজন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে দ্বীনি শিক্ষার গুরুত্ব আগে একটু বুঝালেন আপনাদেরকে শিক্ষা হলো দুই প্রকার একটা হলো ইলমুদ্দিন আরেকটা হলো ইলমুদ দুনিয়া দুনিয়ার ইলম কোনো মানুষ যদি নাও পারে তাহলে ওই মানুষটা দুনিয়ায় থেমে থাকবে না যেমন আপনার এলাকায় হাজার আছে জীবনেও স্কুলে যায় নাই ওই মানুষটা কিন্তু না খায়া থাকে না আছে না নাই টিপও দিতে পারে না সিগনেচার তো পারেই না টিপ দিতেও বেকাতেরা হয়ে যায় এরকম লোক আছে না সমাজে এই যে টিপ দিবে এইটাও ঠিক মতো পড়ে না আঙ্গুল বেঁকে যায় আর সিগনেচার তো প্রশ্নই আসে না আচ্ছা বলেন তো এই মানুষটা কোনোদিন না খায় আছে দুনিয়ার সব কাজ চলে কি চলে না অফিস আদালত ব্যাংক ব্যালেন্স মামলা মোকদ্দমা মসজিদ মাদ্রাসা পরিবার সমাজ ব্যবস্থা সব চলে কিনা বন্ধ থাকে কিন্তু প্রিয় ভাইরা আমার ইলমে দ্বীন হলো এমন জিনিস যেটা ছাড়া চলা যাবে না যেটা শুধু দুনিয়ায় নয় ওটা পরকালেও লাগবে ইলমুদ্দিন হলো এতটা গুরুত্বপূর্ণ আমি আমার ভাষায় বোঝাতে গিয়ে প্রায় আলোচনার মধ্যে বলে থাকি আপনাদের প্রত্যেকের সাথে দুইটা করে চোখ আছে না নাই আজকের বিজ্ঞান বলে এক একটা চোখে 13,000 লেন্স আল্লাহ তাআলা দিয়েছে সুবহানাল্লাহ বলুন আচ্ছা এই 26,000 পাওয়ার কম না বেশি কিন্তু এখন যে বাতিগুলো জ্বলতেছে এই বাতিগুলো যদি নিভিয়ে দেন তাহলে দেখবেন না কানা হবে কথা বুঝেন নাই কি বাতিগুলো বন্ধ করে দিলে দেখা যাবে ঘরের মধ্যে আছেন খুব আলো একদম পারফেক্ট চার্জার লাইটটা টেবিলে রাখছেন হঠাৎ করে কারেন্ট চলে গেছে চোখে থেকে নেমে চার্জার লাইট আনতে যায় আর দরজার মধ্যে বাড়ি খায় খায় কি কেনা বলুন কিন্তু চোখ আছে না নাই পাওয়ার আছে না নাই তাহলে দেখে না কেন অন্ধকার বলে এই পাওয়ারের সাথে আল্লাহ শর্ত দিয়েছে এই পাওয়ার দিয়ে যদি দেখতে হয় তাহলে আলো লাগবে হয় সূর্যের আলো না হলে চাঁদের আলো না হলে কৃত্রিম তৈরি আলো আলো ছাড়া এই চোখ কখনো দেখবে না অন্ধকারে ঝিরঝির বুঝবে বলে শোনো দুনিয়ার ইলম ও ইলম তবে এই ইলম দিয়ে কাজ হবে না ওই ইলমের সাথে যদি ওহির ইলম না লাগে দ্বীনের ইলম না লাগে কথা বলো ঠিক কিনা এজন্য আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি বড় ইনস্টিটিউট ডাক্তার হওয়ার জন্য বানায় নাই বড় ইনস্টিটিউট বড় গবেষক হওয়ার জন্য বানায় নাই বড় এমপি মন্ত্রী হওয়ার জন্য বানায় নাই সচিব হওয়ার জন্য করেন নাই বলে সচিবও যেন দেখে ডাক্তার হলেও যেন দেখে প্রিন্সিপাল হলেও যেন দেখে বক্তা হলেও যেন দেখে বলে কোষায় কোষায় বারিন্দায় বারিন্দায় মহল্লায় মহল্লায় দারুল কেরাত বানাও ইলমে ওহী ইলমে দ্বীনের যেই মূল সুপান ইলমে দ্বীনের যেই মূল আলো কোরআনের মার্কাজ বানাও ও কোরআন পড়ে যেন দুনিয়ার ইলম দিয়ে ওহির ইলমের সাথে যুক্ত করে কিছুটা হইলেও দেখতে পারে এটা আফসোস আমাদের কাছে এখন এটার দাম নাই কোনো দাম নাই পড়ায় আর কি বলে হুজুর কোরআন শরীফ পড়াই হুজুর দিয়ে পড়ায় 12 মাসের মধ্যে 9 মাসের বেতন বাকি বাস্তবতা আছে না নাই বলুন আপনাদের খারাপ লাগলো আমি বলবো কিছু করার নাই আমার সাবজেক্টের কথা বলতেই হবে তাও আবার বেতন দেয় 200 বেতন কত ইংরেজি পড়ালে বেতন 5,000 এর নিচে ছাড় আসে না অঙ্ক পড়ালে 20,000 এর নিচে ছাড় আসে না কিন্তু
ইমাম সাহেব যদি কয় 500 টাকা দিলে ভালো হয়, আরে হুজুর এত নাকি, আপনার তো আরো ইনকাম আছে, 200 টাকাই দিব না। তো মিয়া সাহেব আর কি করার, উনিও 200 টাকা দিয়ে মাসে পড়ায়, প্রতিদিন তো 10 টাকাও ভাগে পড়ে না, উনি পুরা ভালো পড়ায়ও না। এর মধ্যে আবার যদি 9 মাস থাকে বাকি, আপনি 1 বছর পরে ছেলে কোরআন শরীফ দিয়ে দিলে, এখন যেই কোরআন শরীফ পড়ে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ইন্না হাযাল কুরআনা মাহজুরা, বলে এই কোরআন শরীফ এমন পড়া পড়ে যেটা বললে আরো গুনাহ হয়। বড় আফসোস, আমাদের কাছে দুনিয়ার ইলম বড় দামি হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দুনিয়ার মানুষ শোনো, ইলমে দ্বীন হলো দুনিয়ার প্রথম সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম যার মাধ্যমে লিপিবদ্ধ হবে তার সৃষ্টিটা সর্বপ্রথম করলেন। নূর নবীর জবান দিয়ে রাসূলুল্লাহ হাদিস নকল করেন, ইন্না আউয়াল, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেটা সর্বপ্রথম সৃষ্টি করলেন সেটা হলো আল কলম, ইলম লিখিত হওয়ার যেই ধার। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কলমকে বললেন উকতুব, কলম বললেন ও আমার রব আল্লাহ, মা আকতুব, আমি কি লিখব? এবার আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আদেশ করলেন উকতুবিল কদর, ও ইলম, ও কলম তুমি লিপিবদ্ধ করো দুনিয়ার মানুষের আদি অন্ত থেকে যত তাকদীর আছে সব তাকদীরটা তুমি তোমার কলমের মাধ্যমে লিপিবদ্ধ করো। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আবার ওই রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন হেরা গুহার মধ্যে যেই ওহী পাঠালেন, সেখানে দিয়ে পাঠালেন নবী, আপনি মক্কায় দাওয়াত দিবেন, মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিবেন, ভালো করে দিবেন, তবে দ্বীনের দাওয়াতের শুরুটা করবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 1 নম্বরে আপনি দাওয়াত শুরু করবেন, মানুষ পড়বে, মানুষ শিখবে, তবে তার নাম হবে রবের নাম দিয়ে। আল্লাহু আকবার বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, the name of prophet, the name almighty Allah, beginning the name of almighty Allah, আল্লাহর নাম নিয়ে তারা যেন শুরু করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য বিশ্বনবী নূর নবী হাদিসের মধ্যে বলেন, ইদা মা লাম ইয়াবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আক্তা, যদি দুনিয়ার মানুষ তোমার কোনো কর্ম আল্লাহর নাম ব্যতিরেকে শুরু করো, আল্লাহর নাম ছাড়া শুরু করো, তাহলে ওই কাজের মধ্যে কোনো বরকত হবে না, ওই কাজটা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, এই যে আল্লাহর মাধ্যমে শুরু করতে হয়, আল্লাহর নাম দিয়ে শুরু করতে হয়, এইটা জানার জন্য ইলম লাগবে। ইলম না জানলে ওই মানুষটা আল্লাহর নামে শুরু করবেন না, শুরু করবে ভগবানের নামে, শুরু করবে কালীর নামে। কথা কোন ঠিক কিনা? আবার শুরু করে, আমাদের দেশে কিছু ভণ্ড আছে, শুরু করে আল্লাহর রাসূলের নাম দিয়ে না, ল্যাংটা পীরের নাম দিয়ে। কি পীর? যেরকম কি পীর? নাউজুবিল্লাহ বলবেন না? কিরে ভাই, এই লোকটা ল্যাংটা হলে তো তার ফরজই নাই। এজন্য সাবধান। তাহলে পৃথিবীর সর্বপ্রথম যা, এটা ইলমের সাথে যুক্ত, ইলম ব্যতিরেক নয়। রাসূলকে পাঠালেন, সেটা ইলমের সাথে যুক্ত, দোয়া করলেন, সেটা ইলমের সাথে যুক্ত। আর এই সব কিছু যে ইলমের সাথে যুক্ত, এই ইলমটার নাম হলো ইলমুদ্দীন। এখন আমরা শিখাচ্ছি, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় 2টি শিং। জীবনে দেখছেন হাট্টিমা টিম? কথা কয় না, কিতাবা মাতুন না কা? কে দেখছেন? মুরব্বী দেখছেন নি? মুরব্বী আপনি দেখছেন জীবনে হাট্টিমা টিম কারে কয়? আমরা শিখাচ্ছি। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ ইলম শিখান, সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ তালিম দিচ্ছেন। ও আমার সাহাবীরা শোনো, ইদা আফসাহা আহাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমাদের সন্তানগুলো জবানে কথা বলা শুরু করবেন, ডাকবে আব্বু আম্মু, ওই আব্বু আম্মু ডাকটা যখন সন্তান দেওয়া শুরু করবেন, ওই কথাটা যেন আব্বু আম্মুর আগেও একজনের নাম দিয়ে হয়। এইটা ইলম তোমাদেরকে শিক্ষা দিলাম। ফাআফসাহা আহাদুকুম লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমাদের সন্তানগুলো কথাটা যেন শুরু করে আল্লাহর নাম নিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নাম ছাড়া যেন কোনো কাজ শুরু না করে,
আল্লাহর নামেই যেন তার জীবনটা সূচনা হয়, আল্লাহর নামেই যেন তার সব কিছুর সূচনা হয়। এজন্য যেই মানুষটা ইলম থেকে বঞ্চিত, ওই মানুষটা তার কাজ আল্লাহর নামে শুরু করতে পারে না। এজন্য একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দাবিদার হলো সর্বপ্রথম কেমন করবে, কি করবে, এটার ইলম জানা। না জানলেই বিপদ। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ইলমের কারণে সকল মানুষের মধ্য থেকে মানব জাতির যেমন শ্রেষ্ঠত্ব বাড়ালেন, কিন্তু এই মানব জাতির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মানুষ হিসাবে যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সর্বপ্রথম এবং সর্বপ্রথম ব্যক্তি, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছেন ইলমের জন্য। আমরা বলে থাকি আযাজিল, মুআল্লিমুল মালায়েকা যাকে বলা হয়, ফেরেশতাদের সরদার। ইলমের কমতি ছিল না, জানারও কমতি ছিল না। আমরা মাপ পেতে চাই কি চাই না? আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাই কি চাই না বলুন? আল্লাহ তাআলা বলছেন এই ক্ষমার দলে যারা থাকবে, এদের একটা দল হবে যারা ইলম শিখার জন্য সফর করবে। সুবহানাল্লাহ পড়ুন। কোরআন বলছে সূরা তাওবা, ইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গুণ বর্ণনা করলেন এই মানুষগুলো আল্লাহর কাছে ক্ষমা পাবে। এর মধ্যে আস-সাইহুন, যারা ইলম অর্জন করে, আস-সাফিরু, আস-সাফিরু মিন মাকানিন ইলাল মাকান, এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে যারা ইলম অন্বেষণের জন্য সফর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওই মানুষগুলোকে আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন বিনা হিসাবে আমার জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। এটা হলো ইলমে ওহী আর ইলমে দ্বীনের গুরুত্ব। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য রাসূলুল্লাহর আদেশ হলো, ও আমার উম্মতেরা, তোমরা ইলম তলব করো। তালাবুল ইলমি ফরিদা, ইলম অন্বেষণ করো, ইলম শিক্ষা অর্জন করো, ইলম শিখার জন্য কষ্ট করো। এজন্য ইলম কোনটাকে বলা হয় এটার প্রশ্ন করা হয়েছিল। তো চমৎকার ভাবে একটা উত্তর দেওয়া হয়েছে যে আল ইলমু কাইদুন ওয়াল কিতাবু সাইদুন, আল ইলমু ফিস সুদূর লা ফিস সুদূর। যে ইলম হলো একজন কয়েদি। আমাদের পৃথিবীতে কারো নামে মামলা হলে তাকে ধরে নেয় না? ধরে নেওয়ার পরে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়, চাইলেও সব করতে পারে না। তো কবি বলেন আল ইলমু কাইদুন ওয়াল কিতাবু সাইদ, বলে ইলমটা হলো এরকম কয়েদি, আসামি, এটাকে আবদ্ধ করা হয়, আবদ্ধ করে রাখা হয় কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে। সুবহানাল্লাহ পড়ুন। কিন্তু তিনি বলতেছেন মূল ইলম কি জানো? আল ইলমু ফিস সুদূর লা ফিস সুতুর। যেটা বইয়ের পাতায় আছে এটা মূল ইলম নয়। মূল ইলম হলো যেটা তোমার সিনায় আছে, যেটা তুমি অর্জন করেছো। যেহেতু মাদ্রাসার ছাত্র ভাইদের জন্য আমার প্রিয় উস্তাদজি, ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, আমার মাথার শিরতাজ মাওলানা মুফতি আব্দুল লতিফ শেখ সাহেব হুজুর মাদ্রাসাহুল আলী হুজুর বলতেন, ইলম অন্বেষণের জন্য মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে ইলম অন্বেষণের 3টি শর্ত। প্রত্যেকটি ছাত্র ইলম অন্বেষণ করবে দ্বীনি ইলমের জন্য। এই 3টিকে সে যদি ফাইনাল না করতে পারে তাহলে সে ইলমের ভাগীদার হবে না। কারণ কিতাবের মধ্যে যত বই আছে, দুনিয়ার সব কিতাব পড়ে আছে, আপনি অর্জন করলেন না, তাহলে এটা মূল ইলম হলো না। বলে আল ইলমু ফিস সুদূর লা ফিস সুতুর। যেটা পাতায় আছে এটা ইলম নয়, এজন্য এটা অর্জন করে নিতে হয়। আচ্ছা বলুন তো, একজন মানুষ ছোট্ট বালক হাফেজ হওয়ার আগের দাম
আর হাফেজ হওয়ার পরের দাম সমান। কি বলেন? সমান। হাফেজ হওয়ার আগে সন্তানটাকে কেউ ভালো জিজ্ঞাসা করে না, অথবা খুব বেশি বলেও না, কিন্তু যখন হাফেজ হয়ে যায় তখন তার সম্মান বাড়িয়ে দেয় কে? যারা বলেন বাড়ায় কে? বলে সমস্ত কোরআনটা তার সিনায় ঢুকে যায়। সুবহানাল্লাহ পড়ুন না। দেখে দেখে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে এই জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আকাশচুম্বী করে দেয়। পৃথিবীর সব প্রাণীগুলো তার জন্য দোয়া করা শুরু করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব নবী কায়নাতের সরদার সরকারে দো জাহান নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ও আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, জান্নাতের পথের জন্য তোমরা পাগল, জান্নাতে যাওয়ার জন্য তোমরা বেকুল, জান্নাতের আশায় তোমরা বড় বেকুল হয়ে যাও। যদি জান্নাতের পথ না ধরো তাহলে জান্নাত পাওয়া যাবে না। আর আল্লাহর রাসূল তার পবিত্র জবান দিয়ে বললেন, যেই মানুষটা ইলম অর্জনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, ইলম অর্জনের জন্য যে ইলমের রাস্তায় বের হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, সালাকাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। আরশের মালিক, কায়নাতের মালিক, সমস্ত পৃথিবীর মালিক রব্বুল আলামিন ওই বান্দাটাকে জান্নাতের রাস্তায় তুলে দেয়। সুবহানাল্লাহ। সে জানি কেমন জান্নাতের রাস্তায় যায়। এজন্য তালেবে ইলম অবস্থায় মারা গেলে শহীদের দরজা পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়ুন। ইলম অর্জন করতে করতে, এজন্য আপনাদেরকে বলি প্রতি রমজানে ছাত্র হবেন, দারুল কেরাতে ভর্তি হবেন, যে আমি প্রতি রমজানের অন্তত বাৎসরিক একটা ছাত্র প্রতি রমজানে। এগুলো না করে আমরা চায়ের দোকানে গিয়ে আড্ডা দিই, আমরা অযথা গল্প গুজবে বসে যাই। হ্যাঁ আমি মানছি 80 বছরে আপনার আর শুদ্ধ হবে না, 80 বছর বয়স আপনার আর শুদ্ধ তেলাওয়াত আসবে না, এটা আমার পরীক্ষিত। আমি একাধারে 5 রমজান একজন মুরব্বীকে আউযুবিল্লাহ শিখাইছি, এরপরে জিজ্ঞাসা করছি পারে না। কারণ জবান যখন বয়সের সময় বেড়ে যায় তখন এটা চাইলেও আর উচ্চারিত করা যায় না, বড় কঠিন হয়ে যায়। দেখবেন অনেক কঠিন কঠিন শব্দ শিখতে শিখতে সহজ হয়, আর অনেক সহজ শব্দ না শেখার কারণে, না বলার কারণে এটা ভুলে যায়, পরে কঠিন হয়ে যায়। এজন্য রাসূল বলেন, যদি কেউ ইলম অর্জনের জন্য বের হয়, ইলমের রাস্তায় বের হয়, তথা ছাত্র হয়ে যায়, ইলমে দ্বীন শিখার ছাত্র হয়, সালাকাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহর ওয়াদা হলো এই মানুষটাকে জান্নাতের রাস্তায় উঠিয়ে দেয় এবং সর্বশেষ তাকে জান্নাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ জানায়, শোনো, এই ব্যক্তিটা বৃদ্ধ হোক, এই ব্যক্তিটা যুবক হোক, এই ব্যক্তিটা ছোট কিশোর হোক, যা হোক না কেন, এই মানুষটা যখন তালেবে ইলম হয়ে যায়, এই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের ফেরেশতাগুলোকে আদেশ করেন, যাও যাও আমার বান্দার পায়ের নিচে তোমাদের পহরগুলো বিছিয়ে দাও। শুধু তাই নয় ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম, যেমন আকাশের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয়, অনুরূপভাবে এই মানুষটার জন্য, এই ব্যক্তির জন্য সমুদ্রের তলদেশের মাছ এবং গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ গো, যেই মানুষটা ইলমে দ্বীন শিক্ষার জন্য বের হয়েছে, ওই মানুষটাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এটা হলো ইলমে দ্বীনের বড় কদর এবং গুরুত্ব। এটা আমাদের সমাজে এখন কমে গেছে। এখন আর ছেলেকে আলেম বানাইতে চায় না, মনে করে যে আলেম বানাইলে মনে হয় না খায় মারা যাবে, নাকি? কি বলেন আপনাদের চিন্তা এটা? আল্লাহু আকবার। হ্যাঁ, আপনি যেটাই বানান ভালো করে বানাতে হবে। এখন আপনি বানাইলেন ডাক্তার, এখন ডাক্তারি করতে যাই, অপারেশন করতে যায় মানুষই মেরে লায়, তাইলে হবে? ভালো ডাক্তার না হলে তো তাই করবে। দেওয়া দরকার জ্বরের মধ্যে না পা, আর উনি দিয়ে থইল মনে করেন পাতলা পায়খানার ওষুধ, তখন কেমন হবে? মরবে না? তার মানে ভালো ডাক্তার হয় না, এই জন্য ডাক্তারিতে পারদর্শী না। এখন আপনি কোরআন পড়াবেন, ইলম শিখাবেন, অর্ধেকটা শিখাইয়া আর শিখাইলেন না, হাফেজ বানায়া শেষ।
অথবা হাফেজ বানালেন, তার ইয়াদ রাখার মতো যে পরিবেশ দরকার এটা দিলেন না, অথবা আলেম বানাবেন, একটু মাদ্রাসা দিয়ে 1 বছর পরে মাফ করে শেষ হয়ে গেল। এখন তার ছেলেটা কোনো দিকেই হলো না, না দুনিয়ার এলেম শিখলো না পরকালের এলেম শিখলো, এখন দোষ দেয় হুজুর বানাইলে খাইতারে না। আমি বলছি না আপনি ডাক্তার বানাবেন না, আলহামদুলিল্লাহ দোয়ার জন্য বলছি, আমরা ইউনিভার্সিটির ছাত্র, কিন্তু আমার ইউনিভার্সিটির কোনো সার্টিফিকেট দিয়ে আলিয়া মাদ্রাসায় 3 সাবজেক্টে কামিল করা, এটার কোনো সার্টিফিকেট দিয়ে এখনো কোনো কাজ করছি না। বলে এলেমের বরকতে আল্লাহ তাআলা চালাচ্ছে। এখন আপনি দুইটা করবেন না, আপনি অর্ধেক শিখে অর্ধেক, এখন বলেন তো ধরি মাছ না সুই পানি, এরকম হলে কি আর হয়? এই জন্য পরিপূর্ণ করান। একটা ছেলেকে দারুল কেরাতে পড়াইলেন, 2 বছর পরে আর খবর নাই, বাবারও খবর নাই, ছেলেরও খবর নাই, তাহলে এই ছেলেটা কিভাবে শিখবে? আপনি সাদেস পর্যন্ত পড়া, সে এমন কারি হবে, তার সামনে তেলাওয়াত করতে হলে বুঝে শুনে করতে হবে। কথা বলো ঠিক কিনা? হাজার ইতিহাস আছে দারুল কেরাতে পড়ার কারণে, এর সামনে অনেক হুজুরও যায় না, কয় বিপদ আছে। এই জন্য এলেমের এই রাস্তাটা মজবুত, আল্লাহর পছন্দের রাস্তা। এই ক্ষেত্রে 2টা বিষয় আমাদের লক্ষণীয়। আল্লাহর কাছে পছন্দের একটা বিষয়, আল্লাহ জগতের মানুষের কাছে একটা কথা রাখলেন, আহা মানুষ কি বের হবে না? আজকে আমরা তো দুনিয়ার এলেমের জন্য পাগল হয়ে যাই। আমি মাঝে প্রায় বলি, প্রত্যেকটা যুবককে যদি প্রশ্ন করি, ও যুবক খুব ভালো ইংরেজি পারেন, আইএলটিএস করেছেন, 7 মার্ক উঠিয়েছেন, কিন্তু যদি সূরা ফাতিহাটা বলতে বলা হয় আপনি পারেন না, সূরা ফাতিহা পারেন না, বাবার জন্য একটু দোয়া করবেন পারেন না, মায়ের কবরের সামনে দাঁড়িয়ে একটু দোয়া করবেন পারেন না, কি বলে করবেন? কত কষ্ট করে ইংরেজি শিখলেন, ভূগোল শিখলেন, গণিত শিখলেন, সব শিখলেন। আমার আব্বার কথা মনে পড়ে, আমার আব্বাকে আল্লাহ জান্নাতের আলা মাকান দান করুক, বলুন আমিন। আব্বা বলতেন, যা শিখো আর না শিখো, আমার পক্ষ থেকে ওসিয়ত হলো, তোমার দাদা ওসিয়ত করে গেছে, কোরআনটা যেন সবচেয়ে ভালো করে শিখো। মনে পড়ে সেই কথা, ছোট্টবেলা শিখাইছে বাবা। আমি একজন ছাত্র, বুদ্ধি নাই মাত্র, যদি পড়ি বাংলা হয়ে যাই পাগলা, যদি পড়ি ইংলিশ হয়ে যাই ইবলিস, যদি পড়ি বিজ্ঞান হয়ে যাই অজ্ঞান, তাই পড়ি কোরআন যাতে বাড়ে সম্মান। আপনি একটু ভালো করে মিলান, আলেমরা আছে বেশি বাংলা বললে নাস্তিক হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগল তার ছিঁড়ে যায়। দেখবেন ইংরেজি আগে যে ছেলেটা মুরব্বীদের দেখলে সম্মান করত, কোনোভাবে ফ্রান্স গেছে, এখন ফ্রান্সের থেকে আইসা 3 কোয়ার্টার পরে, কি কোয়ার্টার, আর হাতে সিগারেট নিয়া মুরব্বী বাবা মার সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি এগো সামনে না ঠুসঠাস ইংরেজি কয়, মানে শয়তানের ছোট ভাই হয়ে আসছে। যদি পরে ইংলিশ হয়ে যায়, আবার বিজ্ঞান বেশি পড়লে কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, বলে কিনা, বলে কিনা, বলো, বলে তাই পড়ি কোরআন, ইলমে দিন যেটা যাতে বারে সম্মান। আর ইলমে দিন কি? আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বান্দারানে শোনো, এই কোরআন স্বাভাবিক নয়, ওয়াল কুরআনিল হাকীম, জগতের যত তথ্য দরকার, ফাদার অব দ্য নলেজ বলা হয় কোরআনকে। আল্লাহর রাসূলকেও আল্লাহ এরকম ফাদার অব দ্য অল নলেজার, যারা জ্ঞানী তাদের শিক্ষক বানায় দিলেন। এই সমস্ত কোরআনকে জ্ঞানময় করে কোরআনের ইলম যার মধ্যে দিলেন, আল্লাহ তার সম্মান এই দুনিয়ায় বাড়ায় দিলেন। এজন্য যুবক ভাইরা আমার, তোমার সম্মান হবে যদি ইলমে দিন তোমার পাশে থাকে, তোমার সম্মান হবে যদি কোরআন তোমার জানা থাকে, তোমার সম্মান হবে যদি ইলমে ওয়াহি তোমার কাছে থাকে, নচেত তুমি মাত্র স্বাভাবিক মানুষ। খেয়াল করে দেখবেন দুনিয়ার অনেক বড় বড় ডাক্তার, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় গবেষক, অনেক বড় বড় পণ্ডিত মরে যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষ তার কথা আর স্মরণ করে না। কয়েক বছর যাওয়ার পরে তার কলিজার টুকরা সন্তানগুলো তাদের ভুলে যায়। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, ইলমে ওয়াহির সম্রাট
রাইসুল কুররা, আমার শ্রোতাজ, আমার পীর মুর্শিদ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি চলে গিয়েছেন আমাদের মাঝ থেকে কতদিন হলো, কিন্তু তার সম্মান আর ইজ্জত কমে না, বরং দিন যত যায় তত আরো বেড়ে যায়। কোরআন বলে ওয়াইদি ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। পৃথিবীর মধ্যে আকাশের নিচে জমিনের উপরে আমি রব্বুল আলামিন যারা ইলমে ওহীর দারোগার বাহক হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করি। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ইজ্জতওয়ালা বানায় দেই। শুধুমাত্র জীবিত থাকতে নয়, বরং ইন্তিকাল হয়ে যাওয়ার পরেও তাদের সম্মান দুনিয়াতে অক্ষুণ্ণ থেকে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর ইন্তিকাল করছেন, আমরা সব জায়গায় দোয়া করি, আল্লাহ মুহাদ্দিস সাহেব হুজুরের হায়াতে বরকত দেন, ওনার ইলমের নূর আমাদেরকে দেন। সুবহানাল্লাহ বলুন। এই যে আমাদের যুবকদের আইডল আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা বিশিষ্ট গবেষক লেখক মারজান আহমদ চৌধুরী সাহেব কত চমৎকার আলোচনা করেন। মুহাদ্দিস হুজুরের সর্বশেষ হাতে গড়া ছাত্র। এই যে ইলমের তাসাল্লি, ইলমের নূর, এটা ইলমে দ্বীনের মধ্যে আছে। আপনি দেখবেন বয়স বাড়ে, আলেমের মর্যাদা বাড়ে, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে, হাদিয়া বাড়ে। আর দুনিয়াদারি একজন আলেম, দুনিয়াদারি একজন জ্ঞানী, বয়স যত বাড়ে তার বেতন কমে, মানুষের কাছে সম্মান কমে। এখন আর মাথায় ধরে না, দূর আগের মতো বিচার করতে পারে না, এরা দাওয়াত দিয়ে লাভ নাই, বলে কিনা বলে, বাস্তবতা আছে না নাই? কিন্তু বৃদ্ধ আলেম যত বৃদ্ধ হয় তার দাম বাড়ায় দেয় কে? আল্লাহ তাআলা ঈমানের সাথে যাদেরকে ইলম দেয় তাদের ইজ্জত সম্মান বাড়ায় দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাকে ফালাউলা نفر منكم من كل فرقة طائفة ليتفقهوا في الدين। দুনিয়ার মানুষ, ফালাউলা নাফার মিনকুম, দুনিয়ার মানুষ, ও মুমিনেরা, তোমাদের মধ্যে কি একটা দল থাকবে না, একটা জামাত থাকবে না, একটা জাতি তৈরি হবে না, একটা সম্প্রদায় বের হবে না? তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা ইলমে দ্বীনের চর্চায় নিয়োজিত থাকবে, ইলমে দ্বীনের রাহবারি করবে, ইলমে দ্বীনকেই দুনিয়ার মধ্যে অস্তিত্বে টিকে রাখবেন, ইলমে দ্বীনের খেদমত করবেন, ইলমে দ্বীন তাজা রাখবেন। তোমাদের মধ্যে কি এমন একটা দল বের হবে না? তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এজন্য ইলমে দ্বীন তলব করা, ইলমে দ্বীন অর্জন করা হলো ফরজ। যদি কোনো মুমিন ইলমে দ্বীন তলব না করে, ইলমে দ্বীন অর্জন না করে, তাহলে ওই মুমিনের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। একটা ঘটনা মনে পড়ছে, শুনবেন আপনারা? হাদিসের ক্লাস চলমান, তো হুজুর বলল এক লোক জীবন ভর অপরাধ করেছে, মূর্খ মানুষ। তো তার মনে হয়েছে যে আমি এখন ভালো হয়ে যাব, আমি আর অপরাধ করব না। হুজুর যতটুকু মনে পড়ে আমার, বলেছিলেন যে চুরি করতে। কি করতো ভাই? তো তিনি নিয়ত করে পাক্কা যে আগামীকালকে ফজরের পরে আমি যাকে মসজিদে সবচেয়ে ভালো দেখব তার হাতে বায়াত নিয়ে আমি আমার জীবন গুছিয়ে ফেলবো আর এলোমেলো জীবন চালাবো। কিন্তু ওনার কাছে এই এলেম ছিল না যে ভালো মানুষ হওয়ার জন্য কি এবিলিটি দরকার। ওনার এই অবস্থাতে যেহেতু ফজর নামাজ পড়ে যারে পাইবেন তারই পীর মানবেন, মিস্টার ইবলিস ওনার পাশে এক সিজদা দিয়া 2 ঘন্টা গেছে গা। এখন উনি নামাজ পড়া বৈশা দেখে, ও মা, এই যে সিজদা দিছে এ তো আর মাথা উঠাইতেছে না। চিন্তা করছে এর চেয়ে বড় আর কে? ইবলিসের কাছে যায় কইতেছে আমারে মুরিদ বানান, কারণ আপনার মতো এত বড় সিজদা আর কেউ দিছে না, অতএব আপনি সবচেয়ে বেস্ট।
এই এলেমটাও ছিল না যে একজন মানুষ তার হাজত আছে, তার প্রয়োজন আছে, একাধারে সেজদা দিয়ে সে পড়ে থাকবে না। পড়লেও নির্দিষ্ট 2-4-5 মিনিট হতে পারে, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা সেজদা দিয়ে পড়ে থাকতে পারে না। এই ইলম ওই লোকটার কাছে ছিল না। সর্বশেষ ওই লোকটা পথভ্রষ্ট হয়ে পৃথিবী থেকে ত্যাগ করতে হয়। তাহলে জানার জন্য, বুঝার জন্য সামান্যটুকু ইলমও বড় প্রয়োজন। এটা যদি না থাকে তাহলে বিপদ আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বলেন, আম্মান তাখুযু দীনাকুম, ওয়া আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা ইলম অন্বেষণ করবে, ইলম তালাশ করবে, কিন্তু তোমাদের কাছে আমি রাসূলের পক্ষ থেকে আদেশ হলো অবশ্যই ইলম অর্জন করার ক্ষেত্রে দেখতে হবে কার কাছ থেকে ইলম অর্জন করো। এটা যেন চোরের কাছে না হয়, এটা যেন বাটপালের কাছে না হয়, এটা যেন নামদারি ইউটিউবের মুফতির কাছে না হয়, এটা যেন নামদারি মক্কি মাদানি হাজারির কাছে না হয়, এটা যেন ওরকম আলেম না হয় যে আলেম রাসূলুল্লাহকে সম্মান করে না, রাসূলকে কদর করে না, রাসূলকে মহাব্বত করে না। যে আলেম নবীজির মহাব্বত ছাড়া ইলম বিতরণ করে, ওই আলেম থেকে ইলম নিলে তোমাদের কোনো ফায়দা হবে না। এজন্য ইলম গ্রহণ করতে হবে দেখে কার সনদ আছে, কার ডিগ্রি আছে, তার পিছনের উস্তাদকে। সনদ ছাড়া, চেন ছাড়া ইলম নেওয়া যাবে না। আম্মান তাখুযু দীনাকুম, দেখো কার কাছ থেকে তুমি ইলম নিচ্ছ। সম্মানিত ভাইরা আমার, এজন্য ইলমে দ্বীনের কদর আল্লাহ তাআলার কাছে বেশি। আর এটা কোনো সাধারণ ইলম না। স্বয়ং কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় এই ইলমটা হলো জ্যোতি, একটা আলো। সুবহানাল্লাহ পড়ুন। এই আলো দিয়ে সে দেখতে পায়, সে দেখতে পায় কোনটা খারাপ কোনটা মন্দ। কিন্তু আমাদের সমাজে এমন আলেম নামের এমন অনেক জালেম আছে যেটা তার ইলম দিয়ে দেখতে পায় না। আছে না নাই? হ্যাঁ জোরে বলুন, আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে এদেরকে বলা হয়েছে এরা হলো মাসালুহু কামাসালিল কালব, কুকুরের ন্যায়। কুকুর দেখবেন পৃথিবীতে কিছু আলেম নামদারি ব্যক্তি থাকে যারা টাকার কাছে বিক্রি হয়। আছে না নাই বলুন? অর্থের কাছে বিক্রি হয়ে যায়, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু প্রকৃত ইলম যার কাছে আছে ওই মানুষটা কখনো বিক্রি হবে কোন অর্থের বরাদ্দ আপনি তাকে ক্রয় করতে পারবেন না। আপনি যান গিয়ে 5 কোটি টাকা দিয়ে আমাদের কোন সাবজাদাকে বলেন যে কোরআন হাদিসের বিরুদ্ধে একটা কাজ করতে, জীবন যাবে, তাও সম্ভব? ইলমের কদর এটা, এই ইলমের নূরের কারণে তারা বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনুল কারীম প্রমাণ করে ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে নূর দ্বারা তৈরি করেছেন। এমন নূর আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে বানিয়েছেন যে মানুষটার কাছে ইলম থাকে ওই মানুষটা হেদায়েতের নূর দিয়ে দেখতে পায়। কোরআন বলে, আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকিন জাআলনাহু নূরা, যার কাছে ঈমান আছে, যার কাছে আমার পক্ষ থেকে পাঠানো কোরআন ইলম আছে, ওই মানুষটার জন্য আমি রব্বুল আলামিন এই দুইটাকে জাআলনাহু নূরা, নূর বানিয়ে দেই। এইটা দিয়ে ওই মুমিন নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, সে হেদায়েতের পথকে খুঁজে পায়। সুবহানাল্লাহ পড়ুন। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন সেই ইলমের নূর দ্বারা দেখতে পায় তখন এই মানুষটা হেদায়েতের পথে প্রতিষ্ঠিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।